দর্শক নিশ্চয়ই আপনারা জানেন যে সম্প্রতি একটা কথা মানে বেশ ভালোভাবে প্রচার হয়েছে সোশ্যাল মিডিয়াতে। সেটি হচ্ছে আবু সাইদ মারা যায়নি, ফ্রান্সে আছে। এমন একটি মন্তব্য, এমন একটি বক্তব্য গোলাম মাওলা রনি, যিনি অত্যন্ত সুপরিচিত সবার কাছেই। তিনি নিয়মিতভাবে ভিডিও করেন এবং তার ধারাবাহিকভাবে ভিডিও শেখ হাসিনা পতনের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণ ভূমিকা রাখে। অত্যন্ত জনপ্রিয় তিনি। সেই মানুষটিকে কোট করে এই খবরটি প্রচার করা হয় যে গোলাম মাওলা রনি জানিয়েছেন যে আবু সাইদ মারা যায়নি, ফ্রান্সে আছে। ঘটনাটা কি, কেন, এটা কি সঠিক নাকি মিথ্যা বা ভুয়া, সেই ব্যাপারে খবরটি হচ্ছে এই যে সম্প্রতি টিকটকে সাবেক এমপি গোলাম মাওলা রনির একটি ভিডিও প্রচার করা হয়েছে, যেখানে তিনি দাবি করেন আবু সাইদ মারা যায়নি, ফ্রান্সে আছে। ডক্টর ইউনূস তাকে ফ্রান্সে পাঠিয়ে দিয়েছে। মঙ্গলবার এই বিষয়ে অনুসন্ধান করেছে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার। তাদের অনুসন্ধানে দেখা যায় যে গোলাম মাওলা রনি আবু সাইদ মারা যায়নি, ফ্রান্সে আছে, ডক্টর ইউনূস তাকে ফ্রান্সে পাঠিয়ে দিয়েছে শীর্ষক কোনো মন্তব্য করেনি, বরং ভিন্ন একটি মন্তব্যের ভিডিও ক্লিপের সাথে আবু সাইদ জীবিত গোপন তথ্য ফাঁস হয়ে গেল গোলাম মাওলা রনি শীর্ষক বাক্য বসিয়ে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় ভিডিওটি তৈরি করা হয়েছে। দর্শক বুঝতেই পারছেন, আমিও সম্প্রতি দেখছিলাম যে আমার কিছু কিছু অংশ কেটে কেটে কিভাবে যেন তারা একটা বিষয় দাঁড় করিয়ে সরকারের বিরুদ্ধে একটা বক্তব্য তারা চাউর করে। এটা এখন বেশ সংঘবদ্ধভাবে এই আওয়ামী শিবির এটি করছে বিভিন্ন প্রান্ত থেকে, এবং অনেকেই বিভ্রান্ত হচ্ছে। যেমন আমিও একটু নড়ে চড়ে বসছিলাম যে উনি কি ঠাট্টা করলেন নাকি সত্যি বললেন, কিন্তু দেখা যাচ্ছে যে না, পুরো বিষয়টি হচ্ছে ভুয়া। রিউমার স্ক্যানারের পর্যবেক্ষণে উঠে এসেছে ভিডিওটির ব্যাকগ্রাউন্ডে রনির অস্পষ্ট ও খণ্ডিত কণ্ঠস্বর ব্যবহার করা হয়েছে। তবে ভিডিওতে দাবির পক্ষে কোনো সুনির্দিষ্ট প্রমাণ উপস্থাপন করা হয়নি। মূলধারার গণমাধ্যম বা কোনো নির্ভরযোগ্য সূত্রও রনির এই মন্তব্যের অস্তিত্ব পাওয়া যায়নি। তাছাড়া রনির ভেরিফাইড ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলেও আবু সাইদকে নিয়ে এমন কোনো মন্তব্যেরও সন্ধান মেলেনি। বরং গত 16 জুলাই তার ফেসবুক পেজে একটি পোস্টে আবু সাইদকে শহীদ হিসেবে তিনি উল্লেখ করেছেন। একইভাবে টিভি উপস্থাপক তানভীর তারেকের ইউটিউব চ্যানেলে গত 28 আগস্ট আমি শিওর শহীদ আবু সাইদ খুব লাজুক প্রকৃতির ছিলেন শীর্ষক শিরোনামে প্রকাশিত রনির বক্তব্যের একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। সেখানেও তিনি আবু সাইদকে শহীদ উল্লেখ করে বক্তব্য প্রদান করেন। আবু সাইদকে শহীদ হিসেবে উল্লেখ করার ফলে এটা স্পষ্ট যে তার নামে প্রচারিত মন্তব্যটি সঠিক নয়। গত 16 জুলাই কোটা সংস্কার আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশের গুলিতে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের 12তম ব্যাচের শিক্ষার্থী আবু সাইদ নিহত হন। 17 জুলাই সকালে রংপুর পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের বাবনপুর গ্রামে জাফরপাড়া মাদ্রাসা মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে আবু সাইদকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। সুতরাং আবু সাইদের জীবিত থাকা ও ফ্রান্সে অবস্থান করার বিষয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসকে জড়িয়ে গোলাম মাওলা রনির টিকটকে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা। এটা অব্যাহতভাবে চলতে থাকবে। এটা বিভিন্ন জনকে জড়িয়ে এই বিষয়গুলো চলছে, এবং আমরা যারা একটু অ্যাক্টিভ সোশ্যাল মিডিয়াতে, আমাদের এই বক্তব্যগুলো যারা অপপ্রচার করছে তারা খুব সহজেই এগুলোকে একত্রিত করে বিভিন্ন শব্দ জোড়া দিয়ে তারা তৈরি করছে এবং মানুষকে বিভ্রান্ত করছে। এই বিভ্রান্তিটা চলতে থাকবে দর্শক। সুতরাং সবাই একটু সতর্ক এবং হুঁশিয়ার থাকবেন। তাহলে এই সমস্তগুলি যদি প্রচারও করে কোনো মহল, তাহলে এর কোনো কার্যকারিতা থাকবে না। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।